গেল বছরের এই মাসের 5ই আগস্ট পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের। ছাত্র জনতার অভ্যুত্থানে জুলাইয়ের সেই গণ অভ্যুত্থান আবার মনে করিয়ে দিচ্ছে আজ প্রায় 1 বছর পূর্ণ হতে চলল। আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের পরে দায়িত্ব নিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের আর মাত্র 2 দিন পরে 1 বছর পূর্ণ হবে এবং এই সময়ে নানা সফলতা ব্যর্থতা সরকারের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গত 1 বছরে কতটুকু সফল কিংবা কতটুকু ব্যর্থ সে বিষয়ে আমরা কথা বলবো নানা শ্রেণী পেশার মানুষের সাথে, জানবো তাদের মতামত। যে সরকার চলে গেছে তারা একটানা 15-16 বছর দেশ ক্ষমতা ছিল, এখন অন্য একটা লোক 1 বছর আইছে, 1 বছর হয়েছে আর কি। এখন হ্যাঁ এটা গুছাইতে ওরা সময় লাগবে, আর অভিজ্ঞতাও নাই তেমন দেশ চালানোর। হ্যাঁ, সংস্কার অবশ্যই দরকার। এই দেশটা পুরো এলোমেলো, বিচার ব্যবস্থা পুরো এলোমেলো, তারপরে শিক্ষা ব্যবস্থা এলোমেলো। আমাদের আস্তে আস্তে সময় দিতে হবে, ঠিক আছে? প্রতিটা ক্ষেত্রে একটা সময়, যেহেতু আমরা 15 বছর বা 16 বছর একটা এর মধ্যে ছিলাম, এখান থেকে বের হয়ে এসে এখন আমরা নতুন করে একটা ভালো কিছু করার জন্য তো আমরা এই চেঞ্জটা আমাদের, তা আমরা সবাই মিলে যদি এটাকে সাপোর্ট করি, ঠিক আছে, সাহায্য বা একটু সাপোর্ট দিই, দেন হয়তো বা আশা করা যায় আরও তারা সাকসেস হবে। সব কিছু ক্ষেত্রে হয়তো বা আমরা ফিজিক্যালি দেখতে পাচ্ছি না, কিন্তু আসলে কাজ চলতেছে প্রোগ্রাম। আমি এটাকে সাধুবাদ জানাই সরকারকে, ঠিক আছে? চাঁদাবাজি বিচ্ছিন্ন কিছু ঘটনা এগুলো হচ্ছে, ঠিক আছে, এগুলো আগেও ছিল, এখনও হচ্ছে। এগুলো কিছু মিডিয়াতে মনে করেন যে আসতেছে, যেগুলো মিডিয়ার অন্তরালে তো অনেক হচ্ছে। আসলে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মার্ডার যেগুলো হচ্ছে বর্তমান যে প্রেক্ষাপট, আমাদের সমাজের যেটা প্রেক্ষাপট, আসলে আমাদের মেন্টালিটি চেঞ্জটা করলে এটা কখনো পসিবল না, এখন যতই ভালো কিছু নিয়ে আসে না। সফলতা আপনার আসলে প্রশাসনিক ক্ষেত্রে গভর্নমেন্ট যতটুকু করছে আলহামদুলিল্লাহ, যতটুকু করছে আলহামদুলিল্লাহ ভালো, বাট আরও করা দরকার। দেখা যাচ্ছে আমাদের সোশ্যালি যে ডেভেলপমেন্টটা, সোশ্যালি আমাদের অ্যাওয়ারনেস এবং গভর্নমেন্টের সাপোর্ট যতটুকু আছে মোটামুটি আলহামদুলিল্লাহ, খারাপ না। সংস্কার তো অবশ্যই দরকার। সংস্কার তো নির্বাচন, আমি মনে করি নির্বাচন আর একটু সময় নিয়ে করা উচিত, সব কিছু দেখে শুনে আর একটু সময় নিয়ে করা উচিত, ঠিক আছে? কারণ এই এত তাড়াতাড়ি একটা চেঞ্জ তো সম্ভব না। সংস্কার প্রতিটা ক্ষেত্রে এখনও সাকসেস হয়নি, সাকসেস কাজ করতেছে চলমান, কিন্তু বাট সব কিছু সাকসেসফুলি এখনও হয়নি। তাই আর একটু সময় হলে মনে হয় বেটার হয় আর কি। আন্দোলনের স্মৃতিচারণ আসলে অ্যাকচুয়ালি আমি তো নিজে উত্তরার দিকে ছিলাম, এখন ওইভাবে আমরা যদিও করি নাই, যেহেতু প্রফেশনের মধ্যে থাকি, মানসিকভাবে যতটুকু সাপোর্ট দেওয়ার ততটুকু দিচ্ছে, কাজ করছে, কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। না, আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট ওনারা কাজ করতেছে আমার মনে হয়, ঠিক আছে। বাট আওয়ামী লীগের যে মাঝে মধ্যে যে ইনফরমেশনগুলো, এগুলো আসলে মিডিয়ার একটু বেশি ওনাদের ওইভাবে কোনো দেখার মতো না, আর ওইভাবে সুযোগ পাওয়ার মতো তাদের কোনো সুযোগ নাই, ঠিক আছে? আমার কথা হচ্ছে ক্লিয়ার। এখন তারা যদি অনুশোচনা করে, তারা যদি সরি বলে জাতির কাছে, তা আমরা মেনে নিব। কারণ আমি অন্যায় করতেই পারি, আপনি আমার ভাই, আপনাকে আমি যদি সরি বলি, আপনি তো আমাকে তখন কিছু বলবেন না। তারাও আমাদের ভাইয়ের মতোই, তারা যদি সরি বলে আবার যদি তাদের কার্যক্রম ভালোভাবে করে দেশের জন্য, বেটার। দেশের নির্বাচন ব্যবস্থা অতি দ্রুত এবং তাড়াতাড়ি দেওয়া দরকার, সেটা দেশের প্রয়োজনে এবং দেশের জনগণের প্রয়োজনে। সংস্কারক এটা প্রয়োজন আছে, এটা সবার ক্ষেত্রে প্রয়োজন, এটা ব্যক্তির কারো স্বার্থের জন্য না, এটা দলের জন্য, দলের মানুষের জন্য, দেশের জন্য, সবার জন্য প্রয়োজন সংস্কারক। তবে সেটা নির্বাচনকে দেরি করে বা বিলম্বিত করে না। নির্বাচন অবশ্যই সময় মতো দিতে হবে, যাতে মানুষ ভোট দেওয়ার পরে একটা সুস্থ গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হয়। সেই প্রতিষ্ঠিত সরকার যাতে মানুষের ভাগ্য নিয়ে কাজ করতে পারে, সেই লক্ষ্যে নির্বাচন অবশ্যই দরকার। ডক্টর ইউনূসের সফলতা, তিনি আসার পরে হয়তোবা যে ধরনের যে ক্রাইসিসগুলা মানুষ মনে করছিল, দেশের মানুষ হয়তোবা ওইখান থেকে কিছুটা কম হয়েছে, কিন্তু সফলতা নাই এরকম না, অবশ্যই সফলতা আছে। ব্যর্থতার জায়গা হয়তোবা 1 বছর পার হয়ে গেছে, যেটা নির্বাচিত সরকার প্রয়োজন এখনও আমরা দেখতে পাই নাই, ভোট দিতে পারি নাই। মানুষ 20 বছর যাবৎ ভোট দিতে পারে না, 18-20 বছর যাবৎ। এই দিকে একটা আমরা মনে করতেছি। আর নির্বাচন যদি সঠিকভাবে দিয়ে দেয়, তাইলে এটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তক্ষেপ করাই তার সবচেয়ে বড় সফলতা। এখানে আমরা একটা স্বাধীন বাংলাদেশ দেখতে চাই, সবার মতামত নিয়ে এবং সবার গণতান্ত্রিক অধিকার থাকবে। এখানে কাউকে বাদ দিয়ে কাউকে রাখে কারোর স্বার্থ হাসিল করার জন্য এরকম বাংলাদেশ চাই না। এরকম একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে সবাই থাকবে নিরাপদে। সত্যি বলতে জুলাই আন্দোলনের আমরা যে স্পিরিটটা নিয়ে আন্দোলনে আসি বা যে ধরনের চেতনা নিয়ে আমরা প্রথমে আন্দোলনে ঢুকি, সত্যি বলতে এই গত 1 বছরে তার খুবই সামান্য অংশ সম্ভবত বাস্তবায়িত হয়েছে। যদি বড় ভাষায় বলি, বাস্তবায়িত হয় নাই। এবং বর্তমান সরকার বা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে যে ধরনের রাষ্ট্রের মধ্যে বা যে ধরনের কাঠামো আমরা এখন
মানে কাঠামোর মধ্যে বিরাজ করছি, সেটা আসলে খুবই মানে একটা ভারসাম্যহীন অবস্থা। মানে আমরা যেরকম একটা স্থিতিশীল অবস্থাতে ছিলাম বা আমাদের একটা উন্নয়ন একটা প্রসেসের মধ্যে ছিল, সেখান থেকে মনে হয় আমরা কিছুটা বেরিয়ে গেছি। তবে হ্যাঁ, অনেক কিছুর পরিবর্তন ইতিবাচক এসেছে। তবে সামাজিক অবস্থার একটা নেতিবাচক পরিবর্তন আমি খুবই লক্ষ্য করি এবং আমি আশা করব এই সরকারের কাছে যে এটাকে অতি দ্রুত সমাধানের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এই মুহূর্তে বলতে আমি আসলে সত্যি বলতে নির্বাচন আমার কাছে অনেক বেশি চাহিদার একটা জায়গা, কারণ নির্বাচিত সরকার যেটা পারে সেটা কখনোই একটা ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে দিতে পারবে না। তো আমি মনে করি নির্বাচন প্রয়োজন, তবে তার জন্য একটা সুষ্ঠু পরিবেশের দরকার। কিন্তু আমি মনে করছি না এখন সেই সুষ্ঠু পরিবেশটা বিরাজ করছে। তবে আশা করব অতি দ্রুত যেন একটা নির্বাচনের আয়োজন করা হয়, সেটা শুরু হোক মানে গ্রাম পর্যায়ে বা ক্ষুদ্র পর্যায় থেকে জাতীয় নির্বাচন পর্যন্ত। তবে নির্বাচনটা দরকার এবং খুবই দ্রুত সময়ের মধ্যে এটা দরকার। আমি বলবো যে এই বছরের মধ্যেই অন্তত সংসদ নির্বাচনটা হয়ে যাওয়ার। কেমন বাংলাদেশ দেখতে চাই তার চেয়ে বেশি জরুরি যে আমি ঠিক কেমন বাংলাদেশ দেখছি। তবে হ্যাঁ, অবশ্যই একটা সুন্দর, সঠিক এবং উজ্জ্বল ভবিষ্যৎ সম্পন্ন বাংলাদেশই দেখতে চাইবো। সবসময় এটা বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে আমার দায়িত্ব বা আমার আশা আকাঙ্ক্ষার জায়গা বলে আমি মনে করি। মূল যেটা স্পিরিট সেটা হচ্ছে আমরা কোনো বৈষম্য চাইনি। আমরা বাংলাদেশ চেয়েছিলাম একটা মানে সকলের জন্য সমান যে অধিকারটা সেইটা আমরা চেয়েছিলাম। কিন্তু বিগত এক বছরে আমরা যেটা দেখছি যে বৈষম্যের যে জায়গাটা সেটা কোথাও না কোথাও এখনও থেকে গেছে। ইন্টারিম সরকার বিভিন্ন জায়গাতে এখনও সেই বৈষম্যটা তারা মানে এখনও ক্লিয়ার করতে পারেনি। যেমন বিভিন্ন জায়গায় বৈষম্য এখনও থেকে গেছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও বিভিন্ন ধরনের যেই চাঁদাবাজির ব্যাপারগুলো আছে বা বিভিন্ন ধরনের যে অসামাজিক কর্মকাণ্ড তারা করছেন এগুলো দেখা যাচ্ছে। সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে বা পাহাড়ের যেই ব্যাপারগুলো সেগুলো আমরা কিন্তু দেখছি, বাট সেগুলো নিয়ে এখনও কিন্তু আমাদের সেরকম কোনো একটা যেই স্টেপ থাকবে সেটা আমি দেখতে পাচ্ছি না আসলে। সেই জায়গা থেকে আমি মনে করছি যে সরকার এখনও ইন্টারিম গভর্নমেন্ট সেখানে ব্যর্থ হয়েছেন। যে অল্প সময় সফলতার মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ, আমরা দেশের একটা নতুন আশা পেয়েছি, একটা নতুন যেই কাঠামো হবে সেই কাঠামোটা আমরা দেখছি। একটা যে সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের আমরা একটা আশা দেখতে পাচ্ছি। তো সব মিলায় আসলে আমরা নতুন যে আশাটা, নতুন যেই বাংলাদেশ গড়ার যে চাহিদাটা স্টুডেন্টদের মধ্যে বা আমাদের মতো যারা আছেন তাদের মধ্যে যে একটা পলিটিক্যাল যে অ্যাওয়ারনেসটা আমরা সেটা দেখতে পাচ্ছি, যেটা হয়তোবা এই গভর্নমেন্টের আসার কারণে আমরা একটু হলেও সেই জায়গা থেকে একটু সচেতন হতে পেরেছি।